ओम स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর বলিলেন, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলেই তাই ঈশ্বরকে আমরা দেখতে পাই না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই দেহের আমি, আমার মধ্যে যে আমি আছে, সে আমি যখন মারা যাবে তখন সমস্ত জঞ্জাল ঘুচে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তখন সব কিছু ত্যাগ হয়ে যাবে। অহংকার করা বৃথা। এ শরীর, এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, তারপর প্রতিমার সাজবই দেখে সে বলে, মা, তুমি যতই সাজো, 2 দিন 3 দিন পরে তোমায় টেনে সেই গঙ্গায় ফেলে দেবে। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। যারা তমগুণী, সেই তমগুণীদের যে লক্ষণ, তা হলো অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম, ক্রোধ, এইসব। আর রজগুণীরা বেশি কাজে জড়ায়, কাপড় পরে ভালো ভালো, পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আবার বৈঠকখানায় কুইনের ছবি টাঙায়। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে আবার একটি একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ তাদের ঠাকুর বাড়ি দেখতে আসে, তবে সঙ্গে করে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের, মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। আবার দান করে। তারা যে দান করে, লোককে দেখিয়ে দেখিয়ে দান করে। সত্যগুণী লোক অতি শান্তশিষ্ট, কাপড় জাতা পরে, রোজগার করো ওই পেট চলা পর্যন্ত। কখনো 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 কোনো লোকের তোষামত করে ধন লয় না। বাড়িতে মেরামতো নাই, ছেলেদের পোশাকের জন্য তেমন ভাবে না। আর নিজের মান সম্ভ্রম, সে মান সম্ভ্রমের জন্য তারা কখনো ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান, তারা সমস্ত কিছু গোপনে করে। কোনো লোকে তার টের পায় না। তারা ধ্যান করে মশারির ভিতর। লোকে ভাবে বাবুর হয়তো রাত্রে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন। কিন্তু না, তারা ভোর থেকেই ঈশ্বর চিন্তা করে এবং ঈশ্বরের নামে ধ্যান করে। সত্যগুণ হল সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। যখন সত্যগুণ আসবে
তখন জানবে যে সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি নেই, আর একটু গেলে তাকে পাবে। ঠাকুর সদরওয়ালাকে বললেন, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতির লোক। যাদের সত্যগুণ তারা এক প্রকৃতির, যাদের রজগুণ তারা এক প্রকৃতির, আবার যাদের তমগুণ তারা এক প্রকৃতির হয়। আরো কত রকমের থাক আছে, যেমন নিত্য জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব, বদ্ধ জীব, নানা রকম মানুষ। নারদ, সুখদেব এরা সব নিত্য জীব। যেমন স্টিম বোট দেখেছ, সে হলো কলের জাহাজ। সে পারে আপনিও যেতে পারে, আবার বড় বড় জীবজন্তু, হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। নিত্যজীবেরা নায়েবের স্বরূপ। একটা তালুক সে শাসন করে, আরেকটা তালুক শাসন করতে যায়। আবার মুমুক্ষু জীব আছে, যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করে চলেছে। এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে, তারা মুক্ত জীব। নিত্যজীবের এক একটা সিয়ানা মাছের মতো, কখনো তারা জালে পড়ে না। কিন্তু বদ্ধজীব সংসারী জীব, তাদের কোনো হুঁশ নাই, তারা জালে পড়েই থাকে। অথচ এটা কখনো ভাবে না যে জালে বদ্ধ হয়েছি, এরূপ জ্ঞানও তাদের নাই। এরা হরিকথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায় আর বলে, হরিনাম করা এখন অনেক সময়, সে মরবার সময় হবে, এখন থেকে কেন? আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে অনেক তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে? আমি যদি মারা যাই তাহলে এরা কি করবে? আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে, তাই আবার করে। যারা বদ্ধজীব তারা সংসারে এসে এত দুঃখ, এত কষ্ট, এত শোক পায়, তবু তারা এখান ছেড়ে যেতে চায় না। সেই জন্য বারবার তাদের এখানে ফিরে আসতে হয় মায়ার টানে। যেমন উট কাটা ঘাস খেতে ভালোবাসে, উটের কাটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু তারা কাটা ঘাস ছাড়ে না, তাই খেতে থাকে। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর ছেলে মেয়ে হবে। বলে কি করব, অদৃষ্টে ছিল। যদি তীর্থ করতে যায়, নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, কেবল পরিবারদের পুডলি বইতে বইতেই তার প্রাণ চলে যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে আর গোড়াগড়ি দেওয়াতেই সে ব্যস্ত থাকে। বদ্ধজীব নিজের আর পরিবারের পেটের জন্য শুধু দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামদ করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে
ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়। বদ্ধজীব তাদের পাগল বলে। পাগল বলে তাদেরকে হেসে উড়িয়ে দেয়। সদরলাকে আবার ঠাকুর বলিলেন, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলেছিলে না? কত ভিন্ন প্রকৃতি, কারু বেশি শক্তি, আবার কারু কম শক্তি। এই বদ্ধজীব সংসারে আসক্ত হয়ে থাকে। মৃত্যুকাল তারা সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে বা তীর্থে গেলে কি হবে? কিছুই লাভ নাই। যদি সংসারে আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে দেখা যায় সে সেই কথাই ভাবে। কত আবল তাবল বকে। হয়তো বিকারের খেয়ালে হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা এইসব বলেই চেঁচিয়ে উঠিল। সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে। আবার যদি বিল্লি ধরলে তখন নিজের বুলি বেড়ায়, তখন সে ক্যা ক্যা করে। গীতায় আছে যে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে। ভরত রাজা যখন মারা গিয়েছিলেন তখন তিনি হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিলেন। তাই তার জন্ম হয়েছিল হরিণের। ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এই সংসারে তাকে ফিরে আসতে হয় না। সেই জন্য যখন দেহত্যাগ করা হয়, দেহত্যাগ হয়, সে দেহত্যাগের সময় ঈশ্বরেরই চিন্তা করতে হয়, যাতে এই পৃথিবীতে সুখ দুঃখের মাঝে ফিরে আসতে না হয়। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই। তাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো সে ঈশ্বর চিন্তা করেছিল। ঠাকুর বলিলেন, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বরে তার বিশ্বাস নাই, আবার সে ভুলে যায়। সে সংসারে আসক্ত হয়ে পড়ে। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, মনোমত্ত করি, তবে হাতিকে নাই যদি আস্থা বলে স্নান করে দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। ঠিক সেরকম যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে মন শুদ্ধ হয়ে যায়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হওয়ার অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গা তীরের গাছের উপর বসে থাকে। যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছ, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসবে। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হয়। উপায় হলো অভ্যাস যোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। ব্রাহ্মভক্ত বললেন, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। ঠাকুর তখন বললেন, কি এলোমেলো বগলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। তার মতেই সব কিছু। সে যা করায় আমি তাই করি।
আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।